প্রার্থীদের নাম ঘোষণা হওয়ায় বিজেপির কর্মীরা কার্যত উৎসবে মাতলেন। সোমবার পূর্ব মেদিনীপুরের কাঁথির সাংগঠনিক জেলার রামনগর, পটশপুর, উত্তর কাঁথি এবং দক্ষিণ কাঁথি বিধানসভার বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা হতে কর্মীরা কাঁথিতে দলীয় কার্যালয়ে বিজেপি প্রার্থীদের গলায় ফুলের মালা, উত্তরীয় মিষ্টিমুখ করলেন। এরপর বিজেপি প্রার্থীরা নিজের হাতেই নিজের দেওয়াল লিখন শুরু করলেন। এদিন পটশপুরের বিজেপি প্রার্থী তপন মাইতি, রামনগরের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর মণ্ডল, উত্তর কাঁথির বিজেপি প্রার্থী সুমিত সিনহা এবং দক্ষিণ কাঁথির বিজেপি প্রার্থী অরূপ কুমার দাস 26-এর বিধানসভা নির্বাচনে জয়ের ব্যাপারে খুবই নিশ্চিত। বিধানসভা নির্বাচনে আপনার উপর আস্থা রাখলো দল, কি বলবেন? দল আমার উপরে আস্থা রেখেছেন, এই কারণে আমি অবশ্যই দলের প্রতি কৃতজ্ঞ। আমি 5 বছর ধরে দলের অনুগত সৈনিক হিসাবে কাজ করার চেষ্টা করেছি, ফলে দল আমার উপরে আস্থা রেখেছেন। আমাদের যিনি মাননীয় এলওপি বিধানসভার বিরোধী দলনেতা, তার নেতৃত্বে আমরা বিধানসভায় কাজ করেছি এবং অত্যন্ত আনন্দের সঙ্গে কাজ করেছি। বলিষ্ঠ নেতৃত্ব, তিনিও আমাদের কাজ নজরে রেখেছেন, ফলে সেক্ষেত্রে উনার মতামত গুরুত্ব পেয়েছে দলের কাছে। আমি ওনাকেও আমার কৃতজ্ঞতা জানাই, দলকে যেরকম কৃতজ্ঞতা জানাই সেরকম একইভাবে আমাদের প্রিয় সাংসদ সৌমেন্দ্রবাবু, তিনিও আমাদেরকে যথেষ্ট কাজের স্পেস দিচ্ছেন, ফলে এদের প্রত্যেকের এবং প্রতি আমার কৃতজ্ঞতা। একই সঙ্গে যারা আমাদের দলীয় কার্যকর্তা, প্রত্যেকের প্রতি আমার কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা, কেননা এরা প্রত্যেকেই ইনভলভ হয়ে কাজ করেছেন বলেই আমরা 2021-এ জিতেছি, 2024-এ জিতেছি এবং আমি নিশ্চয়ই প্রত্যয়ী আরও বেশি ব্যবধান নিয়ে 2021-এর তুলনায় আমরা আরও জয়ী হব। হ্যাঁ, মূলত কী কী ইস্যু নিয়ে মানুষের সামনে যাবেন? ইস্যু তো আমাদের দল একদম সেট করেই দিয়েছে যে আমরা নতুন করে শিল্প স্থাপন করব, আমরা যে জনকল্যাণমূলক প্রকল্পগুলো চালু রয়েছে সেগুলোর ক্ষেত্রে যেগুলো অত্যন্ত জরুরি সেগুলোকে আরও বৃদ্ধি করব, প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করব। এগুলো তো আমাদের একদম দল নির্দিষ্ট করে বলে দিয়েছে। অধিকারী গড় বলে পরিচিত এই পূর্ব মেদিনীপুর জেলা, তো সেক্ষেত্রে 21-এর তুলনায় 26-এ কী সমীকরণ হতে পারে? 26-এ আমরা আরও বিপুল ব্যবধানে জিতব। এখানে আপনারা তো 5 বছর দেখেছেন যে শুভেন্দুবাবু কি অমানুষিক পরিশ্রম করছেন। সৌমেন্দ্রবাবু 2 বছরের টার্মসে নির্বাচিত হওয়ার পরে গোটা এলাকা চষে বেড়াচ্ছেন, আমরা কেউ বসে নেই, ফলে আমরা অনেক বেশি সাফল্য। বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বলবেন? বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আমাকে আলাদা করে কিছু বলতে হয় না। কেন? এরা প্রত্যেকেই দলটাকে অসম্ভব ভালোবাসেন এবং একনিষ্ঠ সৈনিক হিসাবে ভারতীয় জনতা পার্টিকে এবারে বাংলার শাসনে প্রতিষ্ঠা করবেন এই সংকল্প নিয়ে কাজ করেন। আমি ওনাদের সঙ্গে সহযোদ্ধা মাত্র, আলাদা করে আমার পক্ষ থেকে বার্তা দেওয়ার কিছু নেই, কারণ এনারা প্রত্যেকেই আমার দলের অমূল্য সম্পদ। আপনার নাম? আমার নাম অরূপ কুমার দাস, আমি বর্তমান দক্ষিণ কান্থির বিধায়ক। দীর্ঘদিন বিজেপির সভাপতি ছিলেন, একেবারেই প্রাক্তন সেনাকর্মী, দল থেকে আপনাকে পুনরায় পটশপুরে আবার টিকিট দেওয়া হয়েছে, কি বলবেন? মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং রাজ্যের শীর্ষ নেতৃত্ববৃন্দ আমাকে 26-এর লড়াইতে সামিল করেছেন, তার জন্য ওনাদের আমি প্রণাম এবং ধন্যবাদ জানাই। এবং পটাশপুর একটা চ্যালেঞ্জিং বিধানসভা, যেখানে আমরা চ্যালেঞ্জ নিতে আমি বিশেষ করে ভালোবাসি এবং পটাশপুর থেকে মানুষের যে এই কয়েক ঘন্টার ভেতরে যে আমি সাড়া পেয়েছি, আমি সত্যি অভিভূত
ওখানে আমরা জিতছি। একটা সিট আমরা 294টার ভেতরে একটা সিট পটাশপুর কিন্তু জিতছি, এটা আমি আপনাকে হলফ করে বলতে পারি। যেটা বাকি তৃণমূল দাবি করছে যে তাদের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি পীযূষ পণ্ডা সম্ভাব্য প্রার্থী হতে চলেছে। দেখুন, তৃণমূলের দাবি আর তৃণমূলকে মানুষ অলরেডি বহিষ্কার করে দিয়েছে। তো তৃণমূল কি দাবি করছে সেটা বিষয় নয়। পশ্চিমবাংলাকে তার সংস্কৃতি, তার সংস্কার ফেরাতে হবে। পশ্চিমবাংলার মানুষের জীবনের যে জীবনশৈলী, যেটা বদলে দিয়েছে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি, সেটাকে আবার ফিরিয়ে আনতে হবে। আবার ভারতীয় জনতা পার্টির সরকার এলে আবার রবীন্দ্রসঙ্গীতের গান বাজবে, আবার কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে শঙ্খবাদন হবে, প্রত্যেকটা মানুষ রাস্তায় চলতে ভয় করবে না, স্কুল কলেজে পড়াই করতে গিয়ে ভয় পাবে না, স্বাস্থ্য বিভাগে গিয়ে কেউ ফেরত আসবে না। সে পশ্চিমবঙ্গ তৈরি হবে এবং 40 লক্ষ যুবক যারা পশ্চিমবঙ্গের বাইরে, যাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কাজকর্ম নেই বলে যারা বাইরে চলে গেছে, সেই সমস্ত যুবক কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ফিরে আসবে এবং পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি সরকার হলে পশ্চিমবঙ্গ অন্যতম হবে, ভারতবর্ষের ভেতরে অন্যতম পশ্চিমবঙ্গ হবে, এই আশা রেখে এবং আমরা এই আশা রেখে, এই সংকল্প রেখে আমরা লড়াইটা করছি এবং এই লড়াইতে আমরা জিতবো শুধু নয়, সরকার গঠন করেছি। অনেক নেতাকর্মীকে পুলিশ মিথ্যা মামলায় পরস্পরে ফাঁসাচ্ছে। সব আমরা এলে সব তুলে দেবো, সব ওই সব ভয়ে তুলে নেবে অটোমেটিক্যালি। ওগুলো নিয়ে আমরা ভয় পাই না, ওগুলো নিয়ে আমরা একদম ভয় পাই না। আমাদের কর্মীদেরকেও বলছি, ভয় পাবেন না, সরকার আসছে, ভারতীয় জনতা পার্টি, সব কেস ফেস খতম হয়ে যাবে, ও এসে আপনি তুলে নিয়ে যাবে, ওগুলো নিয়ে চিন্তা নেই। আপনার নাম? তপন মাই, ডেজিগনেশন? স্টেট এক্সিকিউটিভ মেম্বার। এখন তো আমাকে পটাশপুরে ক্যান্ডিডেট করেছেন ভারতীয় জনতা পার্টি। বিভাগের